নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত আবারও বড়সড় সাফল্য পেল জীবনতলা থানার অধীনস্থ ঘুটিয়ারি ফাঁড়ির পুলিশ। হেরোইন বিক্রেতা গ্রেফতার। 2.87 গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, নগদ 3,100-200 টাকা সহ গ্রেফতার হেরোইন বিক্রেতা, যার বাজার মূল্য 15 থেকে 18 লক্ষ টাকা। জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ স্টেশন রোড হালদারপাড়া অটো স্ট্যান্ড থেকে নঈম মোল্লাকে গ্রেফতার করে। আজ অর্থাৎ শনিবার তাকে আলিপুর আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, তাকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে। জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতার খামার বাড়ি। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি গজলডোবার ভোরের আলো সংলগ্ন এই খামার বাড়িতে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় রাজগঞ্জ ব্লক প্রশাসন এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং রাজগঞ্জের বিএলআরও সুখেন রায়ের নেতৃত্বে অভিযান চলে। এই খামার বাড়িটি শিলিগুড়ি পুর কর্পোরেশনের 36 নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। অভিযোগ ছিল, তিনি সরকারি জমি দখল করে খামার বাড়ি বানিয়েছেন। দিন কয়েক আগে ওই জমিতে অভিযান চালিয়ে প্রাচীর ভেঙে দেওয়া হয়, সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। শুক্রবার সেখানে ফের অভিযান চালিয়ে খামার বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। আপনি থাকতেন এখানে? হ্যাঁ, আচ্ছা, কি করলেন আজ এখানে? এই যে ভাঙা টাঙ্গা করে দিল, আমার তো বাড়ি ঘর কিছুই নেই। আপনি কি দেখাশোনা করতেন? হ্যাঁ, কি কি আছে এখানে আমাদের তো কিছুই নেই, নাই বলতে কিছুই নেই। আমি ওনার পুকুরটাই খালি দেখাশোনা করি, এখন আমাদের এই ঘরটা বানিয়ে দিল। কার পুকুর ছিল, কেমন হবে? ওই যে রঞ্জনশীল শর্মা। শিলিগুড়ির কাউন্সিলর। আজকে কেন ভাঙলো কি জানেন? এখন কি জানো বাংলা, আমি কিভাবে বলবো? মালিক জানে, খবর পেয়েছে? না, রঞ্জনদা বলছিল আপনি ভূমিহীন, আপনার বাড়ি ঘর টর কিছু আমার নেই। বাড়ি ঘর কিছু নাই, উনি ওর জন্য এটা আমার করে দিছিল। রথযাত্রার আগে বিনামূল্যে ঘুড়ি বিতরণ দুবরাজপুরে। বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রাধা মাধব স্টোরে কর্ণধার সুশান্ত রায় আজ 6 জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন কচি কাচাদের বিনামূল্যে ঘুড়ি বিতরণ করলেন। বিগত 10 বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, স্বামী মাধবানন্দ মহারাজ, পাঁচরা গীতা ভবনের স্বামী সত্যানন্দ মহারাজ, অশেষ মহারাজ সহ আরও অনেকেই। বিগত 10 বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। পাশাপাশি গরম থেকে ক্ষণিকের রেহাই দেওয়ার জন্য আইসক্রিমও প্রদান করা হয়। সুশান্তবাবু বলেন, ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য এই ব্যবস্থা। তিনি আরও বলেন, এদিন প্রায় 400 জন ছেলে মেয়েকে ঘুড়ি দেওয়া হয়েছে। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, এটা একটা ভালো উদ্যোগ। রথের দিন ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে ঘুড়ি ওড়াতে পারবে। সুশান্তদার শত তাহার উপরে নাই, অর্থাৎ মানব সেবা হচ্ছে তাদের কার্যকলাপের ফলে যদি মানুষের মনে হাসি ফোটাতে পারি, হতে পারে না। এই সুশান্তদার এই সাধু উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা শুরু করছি, করে নেব। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি যুবরাজপুর
প্রশাসনিক নির্দেশের পর রাজনগরের রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট সরালেন দোকান মালিকেরা। বিকল্প ব্যবস্থার দাবিও জানালেন তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাজনগরের রাস্তার দুপাশে থাকা অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে গত 3 দিন আগে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা স্বেচ্ছায় দোকানপাটগুলিকে সেখান থেকে সরিয়ে না নিলে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলা হবে। তাই রাস্তার দুপাশে থাকা অবৈধ দোকানপাটগুলির মালিকেরা তারা সেখান থেকে নিজেরাই সরিয়ে নেন এবং রাস্তার দিকে ঝুঁকে থাকা দোকানপাটগুলি তারা নিজেরাই ভেঙে ফেললেন। প্রশাসনিক নির্দেশ মেনেই তারা এই কাজ করেছেন। পাশাপাশি তারা দাবি জানান এর বিকল্প কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হোক। খন্নার সাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নোবেল জয়ী অমর্ত্য সেন এক আলোচনা সভায় যোগ দেন। কেন স্কুলে যায় শীর্ষক আলোচনা সভায় শনিবার জাম্বনির একটি বেসরকারি আবাসনে অংশগ্রহণ করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। প্রাথমিক স্তরে কিভাবে মনোনয়ন ঘটানো সম্ভব, এছাড়াও দেশের রাজনীতি, সামাজিক প্রেক্ষাপট সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন তিনি। উঠে আসে শিক্ষা ব্যবস্থা সহ ধর্মীয় মেরুকরণের প্রশ্ন। আলোচনা সভায় বিভিন্ন জেলার গবেষক, পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকেরা অংশগ্রহণ করেন। কিন্তু সেই জীবনটা নিয়ে অনেকেরই খুব চিন্তা, প্রশ্ন উঠেছে। সেটা হচ্ছে যে শুধু পড়াশোনা করতে গেলে সে বাচ্চা ছেলেরা, মেয়েরা যে বিভিন্ন রকম খুশি হবেন, এটা বলা ঠিক বলা যায় না। এবং তার জন্যে রবীন্দ্রনাথ নিজে কখনো স্কুলে যাননি, স্কুলের বাইরে পড়াশোনা করেছেন। এবং তার উত্তরে এই কেন স্কুলে যায়, তার উত্তরে যদি বলা যেত যে খেলাধুলো করতে যায়, তাহলে অনেকেই এই বিষয়ে আকর্ষিত হতেন। আমার ছেলে মেয়েদের এবং এখন আমার নাতি নাতিদের সঙ্গে কথা বলে আমরা যে তাদের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বোলপুর টিকেপাড়ায় এক মহিলা মৃতদেহ উদ্ধার। বোলপুর 9 নম্বর ওয়ার্ডে টিকেপাড়ায় এক মহিলা ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মহিলা টিকেপাড়ায় দোতলার উপরে বাড়ি ভাড়া থাকতেন। ঘরের ভিতরে ওই মহিলার কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখেন ঘরের দরজা বন্ধ, কোনো শব্দ নেই। তারপর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহিলার বাড়ি ইলাম বাজার থানার অন্তর্গত জগদ্দলপুর গ্রামের আসমা বিবি, বয়স 32। স্থানীয় সূত্রে খবর, ঘরের ভিতর কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে
মৃতদেহটিকে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু স্থানীয় মানুষজন বলছেন যে সত্যি কি মহিলাটি নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, এটাই এখন প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত করছে। এই মৃতদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।